আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা আমাদের গাছের ডাবগুলো বিক্রি করতেছি 40 টাকা বা 50 টাকার ডাব কিভাবে 150 টাকা বা তারও ডাবল 300 টাকা দাম হয়, সেটা আজকের যারা ডাব কিনছে তাদের কাছ থেকেই আপনারা শুনবেন কিভাবে ডাবের দামটা আসলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। এখানে যারা মূলত মাঠ থেকে ডাব কিনে তারা আসলে লাভবান হয় না, আর যারা আমরা ডাব বিক্রি করতেছি তারাও আসলে মোটেও লাভ করতে পারি না। মূলত লাভ করে যারা, তারা হচ্ছে এই গাছের চারপাশেও আসে না বা এই গাছগুলো তারা চোখেও দেখে না। তো তারা কিভাবে এই চড়া দামে ডাবগুলো বিক্রি করে সেটাই আজকের আপনাদের দেখাবো, আর আমরা কত টাকায় বিক্রি করি মাঠ পর্যায়ে এই ডাবগুলো সেটাও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমরা মূলত গ্রামে বসে ডাবগুলো বিক্রি করি 40 টাকা। তারপরে এই ডাবগুলো যখন ঢাকা অবধি যায়, যাবার পথে নাকি 40 জায়গায় চাঁদা দিতে হয় একটা ডাবের গাড়িতে বা একটা ডাব প্রতি। তাহলে তো একটা ডাব আসলে 300 টাকা বা 200 টাকা হওয়াটা স্বাভাবিক বিষয়। তো এটা আসলে যারা ডাব কিনতে এসেছে তাদের কাছ থেকেই আপনাদের শোনাবো, এটা আমার কথা নয়। তো এর কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না। আর এই সেক্টরে যারা কাজ করে থাকেন তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা তদারকি করবেন বা তদন্ত করে দেখবেন। আসলে এটা কাম্য নয়, যেখানে আমরা মাত্র একটা ডাব 40 টাকা বা 50 টাকা বিক্রি করতেছি, সেখানে একটা ডাব কীভাবে 300 টাকা বা এর আশেপাশে দাম হয়ে থাকে সেটা আসলে কোনোভাবেই বুঝতে পারতেছি না। তো গ্রামে বসে সব থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরাই, যারা মাঠ পর্যায়ে একদম এই যে গ্রামে বসে ডাবগুলো বিক্রি করতেছি বা আমাদের নিজেদের গাছের ডাব বেচতেছি। আর যারা এই কিনে নিচ্ছে ওরাও আসলে সীমিত লাভ করতেছে, ওরা সরাসরি যেহেতু ঢাকায় বিক্রি করতেছে না, তো ওরা আসলে তেমন একটা লাভ করতে পারতেছে না। তো এখন আপনারা বড় বড় শহর ঢাকা, খুলনা, চিটাগাং বা যে কোনো শহর থেকে আপনারা এই ডাবগুলো কত টাকা প্রতি পিস কিনে খান, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটা প্রতারিত হচ্ছি এই ডাব বিক্রি করে। কারণ আমরা মাত্র 40 টাকা বা 50 টাকা একটা ডাব বিক্রি করব, আর সেই ডাবটা আপনারা 150 টাকা বা তারও অধিক দাম, যেমন 300 টাকায় শুনছি মাঝখানে ডাব বিক্রি হচ্ছে। আসলে এটা কোনোভাবেই কাম্য নয়, যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে আসলে ডাবের পানির চাহিদাটা থাকা একদম স্বাভাবিক একটা বিষয়, যার কারণে আসলে অসাধু ব্যবসায়ীরাও ডাবের দাম বাড়িয়ে দিয়েছে। এখানে সবগুলো ডাব আসলে আমাদের গাছের ডাব না, ওরা অন্যান্য জায়গা থেকেও বেশ কিছু ডাব কিনে আনছে। তো আমাদের বাড়িতে যেহেতু একদম সরাসরি গাড়ি ঢুকে, যার কারণে গাড়ি নিয়ে আমাদের একদম বাড়ির উঠোনে চলে আসছে। আমরা মূলত এখান থেকে এই যে বিক্রি করতেছি প্রতিটা ডাব 50 টাকা। আর ওদের কাছ থেকে যেটা জানতে পারলাম, একটা ডাবে যেই পরিমাণ চাঁদা দিতে হয় পথে দিয়ে, তারপরে নাকি একটা ডাব ঢাকা 300 টাকা বিক্রি করলেও লাভ থাকে না, মানে বিষয়টা কিন্তু এই রকমের। তো এখন মোটামুটি আজকের বুঝতে পারলাম যে এই ডাবের পিছনে কত বড় সিন্ডিকেট আসলে জড়িত। তো ওদের ব্যবসাটা মোটামুটি বলা যায় সলিড আছে, কারণ ওরা এখান থেকে আমাদের কাছ থেকে 50 টাকা করে কিনে নিতেছে, হয়তো বা সামথিং কিছু লাভে বিক্রি করবে। আর এরপরে যাদের হাতে যাবে এই ডাব, তাদের হাত থেকে শুরু হয় মূলত কালোবাজারি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন ওরা কি কষ্ট করে যে গাছে উঠতেছে। এক একটা গাছ লম্বা হবে, এইটা তো 100 ফিটের বেশি আছে লম্বা। এই পাশের গাছটা, এই যে একটা ছোটো ভাই উঠছে 100 ফিটের বেশি লম্বা একটা গাছ, রিক্স নিয়ে কাটতে হয়। এরপরে এই ডাবের আসলে আমরা তো ন্যায্য দাম পাচ্ছি না, ওরাও বলা যায় পাচ্ছে না। 40 জনে যদি একটা ডাব দেখায়, আমি সব কোন এই একটা ডাব দেখায় 40 জনে, এই একটা ডাবের উপরে 40 জন চাইছে। ঠিকই আছে। হাতে হাতে 300 টাকা পর আমি কোন আমরা পাইলাম 2, 4, 6, 8 ডাব। 8 ডাব পাইলাম 300 টাকা, মানে একটা ডাবের দাম তো নগদ কেডা না কেডা পাড়া আলো 450 টাকা। আর এটা হচ্ছে ওরা অন্য জায়গা থেকে আনছে এই ডাবগুলো কিনে, মানে আমাদের গ্রামেরই অন্য বাড়ি থেকে কিনে আনছে। আর এগুলো হচ্ছে আমাদের ডাব, ওইদিকে আরও কিছু আছে। আজকের বিক্রি করতেছি আমরা প্রতি পিস ডাব 50 টাকা করে। এর আগে দেখাইছিলাম যখন বিক্রি করছিলাম, তখন আমরা বিক্রি করছিলাম সম্ভবত 38 টাকা বা 40 টাকা করে, যদি 1 বছর আগের কথা। তো 1 বছরের ব্যবধানে ডাবের দাম বাড়লো এই পর্যন্ত আমাদের 50 টাকা করে আমরা বিক্রি করতেছি। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।